হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি ক্লাস 10 এর 13 নম্বর যেটা অধ্যায় আছে, চ্যাপ্টার আছে, ত্রয়োদশ অধ্যায় পৃষ্ঠকালি ও আয়তন, সারফেস এরিয়াস অ্যান্ড ভলিউমস, এই চ্যাপ্টারটা করাবো। আর আজকে অনুশীলনী 13 যেটা 1 আছে অনুশীলনী, সেটা করাবো। তো করানোর আগে, কোশ্চেনগুলো করানোর আগে আগে আমি কিছু ফর্মুলা জেনে নিই, যে এই চ্যাপ্টারে রিলেটেড ফর্মুলা আছে সেগুলো জেনে। দেখুন, সবচেয়ে প্রথমে আকৃতিগুলো আমরা জানা দরকার। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি একটা বর্গ? বর্গ বর্গের ধর্মটা কি? বর্গের চারটা বাহু সমান হয়। এই যে প্রত্যেকটা বাহু সমান হয়, প্রত্যেকটা বাহু সমান, আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি যদি হয় তবে সেটা কি একটা বর্গ। ক্লিয়ার? তো বর্গের সব বাহু সমান, তাহলে আমি সাপোজ সব বাহু এল, দৈর্ঘ্যটা যেটা এল নিয়ে নিছি। এই যে বর্গের কালি কি? বাহু ইন্টু বাহু। ওকে, তো বাহু ইন্টু বাহু মানে এল ইন্টু এল ইন্টু এল স্কোয়ার, এটা হচ্ছে বর্গের কালি। এবার দেখুন, বর্গের থেকে একটা বাক্স আছে, এখানে দেখতে পাচ্ছেন কিউব, রিউবিক কিউব। ঠিক আছে, এই কিউবটার টোটাল কয়টা ফেস আছে? 6টা। এই যে একটা, দুইটা, তিনটা, আর অপোজিট সাইডে তিনটে আছে, এখানে দেখে নিন। তো এই 6টা বর্গ নিয়ে যখন একটা বনে, তখন সেটাকে বলা হয় ঘন। ওকে, 6টা বর্গ নিয়ে যখন আমরা এক 3D আকৃতি কয়, যেটা 3D আকারের আকৃতি বনে, সেটাকে বলা হয় ঘনক। বর্গর থেকে বনে, ঠিক আছে। তো এটা একটা ঘনক, তার মানে ঘনকেরও সেম সব বাহু সমান, কিন্তু আমি কইছি বর্গ দিয়া সব সমান সমান বর্গ লাগবে। তো এটা সমান। তো এটা কালির ফর্মুলা কি? বর্গের কাল, একটা বর্গের কালির ফর্মুলা কি? এল স্কোয়ার। এই যে মাত্রে বার করলাম, একটা বর্গের কালির ফর্মুলা এল স্কোয়ার। এই বর্গটাতে কয়টা পৃষ্ঠ আছে? এদিকে তিনটা, আর অপোজিট সাইডে তিনটা, টোটাল 6টা। তো 6L স্কোয়ার। সিম্পল মনে রাখা। আপনারা জানেন একটা বর্গের যেটা কালির ফর্মুলা উঠেছে বাহু ইন্টু বাহু মানে এল স্কোয়ার। তো এখানে টোটাল পৃষ্ঠ কয়টা আছে? 6টা। তাহলে এই পুরা বর্গটা সম্পূর্ণ পৃষ্ঠকালি কত? 6L স্কোয়ার। ওকে, আর আয়তনের ফর্মুলা কি? আয়তন হচ্ছে নর্মালি, এখানে যদি নর্মালি আমি এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নিই, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। কারণ এটার মধ্যে 3D আকারে তিনটা থাকে, দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। আর যেটা 2D ডাইমেনশন যেটা কয়, ওটার মধ্যে দুইটা, শুধু দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। তো এখানে দৈর্ঘ্য ও প্রস্থ তিনটাই সেম, তার মানে এল ইন্টু এল ইন্টু এল মানে এল কিউব। ওকে, তো এই যে একটা ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে এল কিউব, কালির ফর্মুলা হচ্ছে 6L স্কোয়ার। মনে রাখা পুরো সিম্পল। আর বর্গের মেন কালি হচ্ছে কি? এল ইন্টু এল। এবার আমি যদি কই এই বর্গটার আরেকটা জিনিস হয় কি? পরিসীমা। এই বর্গের আরেকটা জিনিস হয় পরিসীমা। পরিসীমা মানে কি? আমি যদি এই কিনার পুরা যোগ করি, চতুর্দিক কিনার যোগ করি, তাহলে সেটা হচ্ছে পরিসীমা। ওকে, এবার আরেকটা জিনিস জেনে নিন, কালি কি? কালি হচ্ছে এটা একটা বর্গ আছে, এই যে ভিতরে কতটুকু জায়গা আছে সেটা হচ্ছে কালি। এটা কিন্তু সমান, কিন্তু 2D মানে এখানে কোনো জল রাখা যাবে না, এটা হচ্ছে কালি। আর আয়তনটা কি? আয়তন হচ্ছে যেমন এই বাক্সটার ভিতরে খালি জায়গা আছে, এখানে আমি জল রাখতে পারবো, জিনিস রাখতে পারবো, জল। ঠিক আছে, যখন এই খালি জায়গা বাক্সর মতো হয়, সেটা হচ্ছে আয়তন। এই ভিতরের খালি কতটুকু খালি জায়গা আছে সেটা আয়তন। আর কালি হয়েছে উপরের এগুলো হচ্ছে কালি। ওকে, আর পরিসীমা হয়েছে চারিদিকে যোগ করলে। এই বর্গটার পরিসীমা কি? টোটাল 4টে এল আছে, মানে এল প্লাস এল প্লাস এল প্লাস এল মানে 4L। এটা হচ্ছে কার পরিসীমা? বর্গের পরিসীমা। ওকে, তো এটা সম্পর্কে তো হয়ে গেছে। এবার দেখুন, নেক্সট হচ্ছে আয়তন। এটা হচ্ছে আয়ত। তো আয়তটা কি? যেমন বর্গতে ছিল 4টা বাহু কিন্তু সমান। ওকে, কিন্তু আয়তটা হচ্ছে উল্টা। উল্টা না, প্রায় সেমে দেখতে, কিন্তু হচ্ছে অপোজিট বাহু সমান। এই যে যেমন এখানে এটা, এটা আর এটা সমান। ওকে, আর এটা আর এটা সমান, আর প্রত্যেকটা কোণ সেম বর্গের মতো 90 ডিগ্রি। যদি অপোজিট বাহু সমান আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তখন সেটা হচ্ছে আয়ত। আয়তর দুটা জিনিসের, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, এটা কারণ হচ্ছে আলাদা আলাদা। তো দৈর্ঘ্যটা সাপোজ এল, তো এটা এল মানে এটা এল, প্রস্থ বি, এটা বি মানে এটাও। তো এটার পরিসীমার ফর্মুলা কি? পরিসীমা মাত্র বলেছি চারদিক যদি যোগ করি, মানে এখানে এই যে এল প্লাস এখানে কি বি, বি প্লাস আবার উপরে কি এল প্লাস বি, মানে এটার পরিসীমা ফর্মুলা দুইটা আছে, দেখুন এল, তো 2L প্লাস বি। ফর্মুলাটা মনে রাখুন, বহুত ইম্পর্টেন্ট। পরিসীমার ফর্মুলা কি? আয়তের 2L প্লাস বি। আর যদি মনেও না থাকে, আমি লজিকটা শেখাইছি কি, চতুর্দিক যদি যোগ করি, এই যে চতুর্দিকে এভাবে যোগ করি, তাহলে সেটা হচ্ছে আমার
পরিসীমা। এবার হচ্ছে কালি, কালির ফর্মুলা কি? এটা যেখানে উপরে বর্গার বাহু ইন্টু বাহু ছিল, এখানে বাহু, কারণ ওইখানে সেমই ছিল, এখানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। নর্মালি কালির ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, প্রস্থ। তো এখানে দৈর্ঘ্যটা কি? এল, প্রস্থটা বি। তাহলে এখানে একটা আয়তের কালির ফর্মুলা কি? এল ইন্টু বি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, এবার যদি এ আয়ত দিয়া আমি একটা ঘনকের মতো সেম বাক্স বানাই আয়ত দিয়া, তাহলে সেটাকে বলা হয় আয়তীয় ঘনক। আগেরটা ছিল যদি বর্গ দিয়া বানায় তাহলে হচ্ছে এটা ঘনক শুধু, আর যদি আয়ত দিয়া বানায় তাহলে সেটা হচ্ছে আয়তীয় ঘনক। তো আয়তীয় ঘনকের একটা কালি উপমানের চতুর্দিক। তো টোটাল কয়টা পৃষ্ঠ আছে? টোটাল দেখুন 6টা পৃষ্ঠ আছে, কিন্তু 6টা সেম না এখানে, কারণ এখানে আলাদা আলাদা মান আছে। তো এবার দেখুন এই সামনেরটা, এটার লেন্থ কত? এল, আর এটার উচ্চতা কত? এইচ, মানে এই সামনেরটার একটা দৈর্ঘ্য হচ্ছে এইচ, আর যদি এটা প্রস্থ ধরি মানে এল, আর এটা এইচ, তাহলে এটার কালির ফর্মুলা কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এল ইন্টু এইচ। তো এটার ফর্মুলা হচ্ছে এল এইচ। ওকে, এবার দেখুন এরকম একটা বাক্স যখন আছে, এই বাক্সর পিসের সাইডও সেম আছে, এই যে পিসেরটা দেখতে পাচ্ছেন, তাহলে কয়টা এল এইচ আছে? দুটা, 2ls প্লাস এটা তো হয়ে গেছে। এবার উপরেরটা দেখি, উপরেরটা কি? এটা এল মানে এটাও এল, আর এইটা হচ্ছে বি, প্রস্থটা বি, এটাও বি। তাহলে এটার ফর্মুলাটা কি হবো? এল ইন্টু বি। তাহলে কয়টা আছে? উপরেও আছে সেম, নিচে যে এল ইন্টু বি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো 2টা এল বি আছে, 2 LB প্লাস। এবার দেখুন এই সাইডেরটা বাকি আছে, টোটাল 6টা, তো উপরেরটার সাথে নিচেরটা, সামনেরটার সাথে পিছেরটা। এবার এই সাইডেরটা, এই সাইডেরটা দেখুন কি আছে, এই সাইডে আমি দেখাইতেছি, এটা হচ্ছে এইচ আর নিচে হচ্ছে এল, তাহলে এল এইচ, ওকে, বা এইচ এল। তো কয়টা আছে? তো এরকম এই সাইডে আছে, এই সাইডে আছে, দুইটা আছে, তো 2HL। তাহলে এখান থেকে আমি 2টা কমন নিতে পারি, তাহলে ফর্মুলা হয় 2LB, এলবিটার আগে লিখি, এলবি প্লাস BH প্লাস, সরি, HL। এটা হচ্ছে কালি। সিম্পল লজিকটা শিখাইছি কিভাবে বাইর করে, কারণ 6টা পেজ আছে, তো কমন যদি নিই আমি এখানে 2LB প্লাস BH প্লাস HL। তো এটা হচ্ছে কার? আয়তীয় ঘনকের কালির ফর্মুলা। এবার আয়তনের ফর্মুলা, আয়তন যদি আমি ফর্মুলা বাইর করি, এটা আয়তন সিম্পল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সেম ওইখানে ঘনকেরও সেম ছিল, কারণ তিনটা বাহু যার জন্য 3টা। তো এখানে দৈর্ঘ্য এল, প্রস্থ বি, উচ্চতা এস। আর ঘনকের ক্ষেত্রে তিনটাই এল ছিল, যার জন্য এটা এল কিউব হয়ে গেছে। এতটুকু তফাৎ। ওকে, পাইছেন? তো কালি হয়ে গেছে, আয়তন হয়ে গেছে। এখানে বড় এটার থেকে পরিসীমা কালি, এখানে পরিসীমার দরকার নেই, আর পরিসীমা বাইর করতে পারবেন, আর কোনো কোশ্চেনে জিজ্ঞাসা করে না। কালির ফর্মুলা 2LB প্লাস BS প্লাস HL, আর আয়তন এটা শিখাইছে কিভাবে। ওকে, এবার দেখুন নেক্সটটা কি? শঙ্কু। শঙ্কু যেটা ইংলিশে কোণ, আপনাদের বুকে আছে শঙ্কু, দেখতে আইসক্রিমের মতো। ওকে, এই যে নিচেরটা আছে শঙ্কুর মাথাটা, সেটা হচ্ছে বৃত্ত আকারের, এই মাথাটা হচ্ছে বৃত্ত আকারের। ওকে, তো বৃত্তের একটা ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর, বৃত্তের ব্যাসার্ধ হয় এই যে এটার একটা ব্যাসার্ধ আর। আর যেটা মিডিলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, আর সাইডে যেটা তেরা হেলানোটা, এই যে হেলানোটা, সেটা হচ্ছে নতি উচ্চতা। এটা আর এটা সেম, এটা নতি উচ্চতা। তো দুটা ডিফারেন্স আছে, একটা উচ্চতা, একটা নতি উচ্চতা। তো এটা তো হচ্ছে নতি উচ্চতা, এটা হচ্ছে মেন উচ্চতা, আর এটা নতি উচ্চতা। তো এখান থেকে দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা উচ্চতা। তো এখান থেকে একটা ফর্মুলা পাই, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটার স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ক্লিয়ার? কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা সামনে একটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটার স্কোয়ার। তো এই ফর্মুলাটা মনে রাখবেন, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা হচ্ছে নতি উচ্চতা, উচ্চতা আর ব্যাসার্ধের রিলেশনটা, শঙ্কু। ওকে, এবার শঙ্কুর কি কি হতে পারে? পৃষ্ঠকালী। দেখুন পৃষ্ঠকালী দুই ধরনের, একটা তো এই শঙ্কু দেখতে পাচ্ছেন, শুধু এই সাইডেরটা, নিচেরটা বাদ দিয়া শুধু সাইডেরটা, তখন এটা রেখা হয় বক্রপৃষ্ঠের কালী, বক্রপৃষ্ঠের কালী। তো এটার ফর্মুলা হয়েছে পাই আর এল। ওকে, পাই আর এল বক্রপৃষ্ঠের কালী। পাই তো জানেন, আর আর হচ্ছে ব্যাসার্ধ, এল মানে নতি উচ্চতা। ওকে, আর সম্পূর্ণ কালী যখন কমু, সম্পূর্ণ কালী মানে এর নিচের তো আছে। ওকে, তো দুইটার ধ্যান দিবেন, একটা হচ্ছে কার্ভ সাইড, শুধু বক্রপৃষ্ঠের কালী। বক্রপৃষ্ঠের কালী
আর যদি সম্পূর্ণ পৃষ্ঠকালিক হয় তাহলে নিচেরটা আছে মানে পাই আর এল, আর লগে এই নিচেরটার কালি, নিচেরটা বৃত্তের কালির ফর্মুলা কি, যেটা বৃত্ত আছে বৃত্তের কালির ফর্মুলা কি পাই আর স্কোয়ার, পরে দেখাচ্ছি পাই আর স্কোয়ার। ওকে, তো এটা হচ্ছে পাই আর স্কোয়ার। সম্পূর্ণ পৃষ্ঠকালি যখন করবো সাইডেরটা বক্র পৃষ্ঠকালি, তাহলে এখান থেকে দেখুন পাই আর কমন নিতে পারি, পাই আর কমন নিই, তো এখানে কি থাকবে একটা এল থাকবে, এখানে আর থাকবে, ওটার আগে লিখি আর প্লাস এল। ওকে, পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল, এটা কার সম্পূর্ণ পৃষ্ঠকালি। ক্লিয়ার? এবার হচ্ছে আয়তন, শঙ্কুর আয়তনটা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর এইটা বেলনেরও আয়তন অল্প করে দেখাচ্ছি, শুধু শঙ্কুর যখন হবো তখন 1/3 লাগবো, কারণ নিজেই দেখতে পাচ্ছেন এটা কি বেলন একটা যে আছে, এই যে ব্যালেন্স। ওকে, বেলনের 3 ভাগের 1 ভাগ, যদি এই যে 1 ভাগ, এই যে 1 ভাগ, এই যে 1 ভাগ, তো 3 ভাগের 1 ভাগ হচ্ছে শঙ্কু, যার জন্য 1/3 পাই আর স্কোয়ার এইচ আয়তন হয় বেলনের। ওকে, তো এটা বহুত ইম্পর্টেন্ট আয়তনের ফর্মুলা শঙ্কু। এরপরে দেখুন হচ্ছে এই যে বেলন, এটা হচ্ছে বেলন, সিলিন্ডার কয় ইংলিশে। তো বেলনের সেম, এটা ব্যাসার্ধ, এটা যদি ও, এটা ব্যাসার্ধ, আর এটা উচ্চতা মানে এস। ওকে, বেলনের, তো বেলনের প্রথম বক্রপৃষ্ঠের কালি শুধু সাইডেরটা যদি করি আমি, এই যে সাইডেরটা, উপরেরটা ছাড়া নিচেরটা ছাড়া, কারণ উপরেরও তো এটা কালি হবো না, উপরেরটা নিচেরটা ছাড়া যদি আমি সাইডেরটা করি শুধু, এটার কালির ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ। আর যদি দোনো সাইড নিই পুরো সম্পূর্ণ বন্ধ করি, এই বেলনটা যেমন এই কাঠের টুকরাটা বন্ধ না এদিকে এদিকে, আর এইটা ধরুন খোলা পাইপ, তো পাইপ যদি হয় শুধু আমার সাইডে কালি আছে, আর যখন আমি এটা বন্ধ করবো তখন দোনো সাইডে কালি আছে, তো সাইডে মানে বক্রপৃষ্ঠের কালি, এটার ফর্মুলা 2 পাই আর এস, আর সম্পূর্ণ করলে 2 পাই আর এস প্লাস, দেখুন দুইটা, এটা বৃত্ত না, বৃত্তের কালির ফর্মুলা কি পাই আর স্কোয়ার, তো এরকম কয়টা আছে নিচে আছে মানে 2 পাই আর স্কোয়ার। ওকে, এখান থেকে দেখুন 2 পাই আর কমন নিতে পারি, তাহলে এখানে একটা কি থাকে আর থাকে, এখানে একটা এস থাকে, তাহলে যে সম্পূর্ণ পৃষ্ঠকালী ফর্মুলা হচ্ছে 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এস। ওকে, এবার দেখুন নেক্সট গোলক। গোলক আর বৃত্তর মধ্যে তফাৎ কি? বৃত্ত হচ্ছে 2D ডাইমেনশন, মানে শুধু একটা কাগজের টুকরো এরকম, আর গোলক হচ্ছে লাইক এক্সাম্পল ফুটবল, ফুটবল যেরকম ভিতরে খালি জায়গা আছে, তো সেটা হচ্ছে গোলক। ওকে, তো গোলকের দেখুন আগে প্রথম হচ্ছে বৃত্ত, বৃত্তর কালি আমি বলছি কি পাই আর স্কোয়ার হয়, আর কি এখানে ব্যাসার্ধ আর পরিধি। পরিধি জিনিসটা কি? পরিধি হচ্ছে পরিসীমা, নর্মালি আপনাকে পরিসীমা যেটা জিজ্ঞাসা করবে সেটা 2D ডাইমেনশন, মানে যেমন বর্গ, আয়ত, ত্রিভুজ, বৃত্ত, এগুলোর আপনাকে পরিসীমা জিজ্ঞাসা করবে। পরিসীমাই বৃত্তর ক্ষেত্রে পরিধি বলা হয়। ঠিক আছে, পরিধি মানে এই কিনারটা পরিধি, এটার ফর্মুলা কি 2 পাই আর, আর যেটা কালির ফর্মুলা সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। এবার গোলকের দেখুন কালির ফর্মুলা, কালি মানে পুরাটা 4 পাই আর স্কোয়ার ফর্মুলা, আর আয়তন যখন হয় আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, তো এটা শিখতে হবে 4/3 পাই আর কিউব। এবার গোলক থেকে কি আসে? অর্ধগোলক, অর্ধেক যদি কেটে নি, এবার অর্ধগোলকের যখন দেখুন বক্রপৃষ্ঠের কালি, অর্ধগোলককে কাটলে এটা একটা অংশ হয়ে যাচ্ছে না এক্সট্রা, তো শুধু সাইডেরটা কি পুরা গোলকের কালির ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। ওকে, এটা হচ্ছে পুরা গোলকের ফর্মুলা। তো যখন আমি অর্ধেক কাটুম, অর্ধেক মানে শুধু বক্রপৃষ্ঠের কালি ফর্মুলা কত 2 পাই আর স্কোয়ার, আর যখন সম্পূর্ণ কমু তখন উপরের এটাও এক্সট্রা যোগ হয়ে যাব, তার মানে এই যে 2 পাই আর স্কোয়ারের সাথে আরেকটা, এটা কি একটা বৃত্ত পাই আর স্কোয়ার যোগ হবে পাই আর স্কোয়ার। তো এখান থেকে আমি কি নিতে পারি 2 পাই আরটা, সরি পাই আরটা কমন নিতে পারি, এই যে পাই আরটা কমন নিতে পারি, সরি দরকারে তো নাই, 2 পাই আর স্কোয়ার আর একটা পাই আর স্কোয়ার মিলে কত 3 পাই আর স্কোয়ার, তাহলে এই যে অর্ধগোলকের সম্পূর্ণ পৃষ্ঠকালী সেটা হচ্ছে 3 পাই আর স্কোয়ার। ক্লিয়ার? আর আয়তনটা কি? গোলকের অর্ধেক হবে, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, আর অর্ধগোলকের কি হবে অর্ধেক মানে 1/2 পুরো, এই যে 2 দিয়ে কাটলে 2 মানে 2/3 পাই আর কিউব, এই যে 2/3 পাই আর কিউব। ওকে, তার মানে গোলকেরটা যদি মনে থাকে এটাও মনে থাকবো, কারণ গোলকের অর্ধেক অর্ধগোলক, তো এটা হচ্ছে আয়তন অর্ধেক, সিম্পল কথা, ওটা 4/, তো এটা 2/, পাই আর বক্রপৃষ্ঠের কালি ওটার অর্ধেক, ওটা 4 পাই আর স্কোয়ার, এটা 2 পাই আর স্কোয়ার। এখানে অর্ধগোলকে শুধু একটা আলাদা, যখন আমি কাটি এই টুকরাটা এক্সট্রা হয়ে যায়, তো এটারও কালি পাই আর স্কোয়ার মানে 3 পাই আর স্কোয়ার। তো ফর্মুলাগুলো হয়ে গেছে কমপ্লিট, এবার আমরা যাই আমাদের সলভ করতে, কোশ্চেনগুলো সমাধান করার জন্য। ওকে, এবার দেখুন নেক্সট প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে, 64 ঘন সেন্টিমিটার আয়তনের
একটা আয়তন দেওয়া আছে, আয়তন, এটার আয়তন দেওয়া আছে, সেটার ঘন সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউব। ওকে, ঘন সেন্টিমিটার দেওয়া আছে, কি তার মানে আয়তন দেওয়া আছে, আয়তনের দুটি ঘনক উপরে উপরে রাখা আছে, একটির উপরে আরেকটি, যেখানে আপনি ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন দুটা ঘনক হয়েছে, ঠিক আছে। ঘনক মানে একটার উপরে আরেকটা রাখা হয়েছে এর ফলে গঠিত সম্মিলিত আয়তীয় ঘনক। এবার যখন আমরা একটার উপরে আরেকটা রাখছি, এবার দেখতে লম্বা হয়ে গেছে না, তার মানে এটা আয়তীয় ঘনক, পৃষ্ঠকালী নির্ণয় করব। প্রথম হচ্ছে এটার পৃষ্ঠকালী যদি আমি বার করতে হয়, সবচেয়ে প্রথম এখানে তো আমার শুধু 64 ঘনক আয়তন দেওয়া আছে, মানে ঘনকের আয়তন দেওয়া আছে, ঘনকের আয়তনটা দেওয়া আছে কত, 64 সেন্টিমিটার কিউব। আয়তন যেটা এটা কিউবে হয়, আর কালি যেটা সেটা স্কোয়ারে হয়, ঠিক আছে। তো এবার ঘনকের আয়তনের ফর্মুলা কি, আমি এই উপরেরটা শুধু যদি ভাবি, এটা এল, সব এল না, তো ঘনকের কালি আয়তনের ফর্মুলা উপরে লেখাইছি, এল কিউব ইকুয়াল টু 64। কারণ এখানে কোনো বাকি কোনো বাহুর মান দেয় নাই, যার জন্য আমার এখান থেকে বাহুর মানটা বাইর করতে লাগবো। এরপরে বাহুর মান যদি আমি পাই যাই, তাহলে আমি পুরা দোনোটার পৃষ্ঠকালি পাই যাবো, হচ্ছে একটার উপর আরেকটা বসানো আছে, যে নতুন আয়তীয় ঘনক হয়েছে সেটার পৃষ্ঠকালি। তো এখান থেকে দেখুন এল কিউব যখন উঠামু, স্কোয়ার উঠাইলে এই সাইডে স্কোয়ার রুট হয়, আর যদি কিউব উঠায় তখন কিউব রুট হয়। কিউব রুট মানে এভাবে একটা 3, কিন্তু স্কোয়ার রুট হলে আমি দুটার থেকে একটা বাই করি, আর কিউব রুট হলে তিনটার থেকে একটা। এখানে দেখুন 64 আমি যদি ভাঙাই 4 দিয়া, 4 একে 4, 4 6 24, আবার যাবে 4 4 16, তাহলে এখানে কত হবে, কিউব রুট 4 ইন্টু 4 ইন্টু 4, মানে আমার এল ইকুয়াল টু শুধু একটা 4, কারণ কিউব রুট হলে তিনটা থেকে একটা, তাহলে এল পেয়ে গেছি 4 সেন্টিমিটার। তো এবার এখানে দেখতে পাচ্ছেন এই এলটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, কারণ নিচেরটা ঘনক পুরো সম্পূর্ণ, উপরেরটা সেম ঘনক, একটার উপরে একটা বসানোর পর, তাহলে পুরো লম্বাটা লেন্থে কি হবে, এই যে 4 আর 4 মিলে কত, 8 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে নতুন যে আয়তীয় ঘনক হয়েছে সেটার এই যে, আমি যদি কেউ দৈর্ঘ্যটা কত 8 সেন্টিমিটার, প্রস্থটা 4, উচ্চতা 4। ওকে, এটার যদি উচ্চতা ধরি, এটা উচ্চতা 4 আর প্রস্থ 4, তার মানে নতুন ঘনকের আয়তীয় ঘনকের, সুতরাং আয়তীয় ঘনকের দেখুন ঘনকের দৈর্ঘ্য এল কত, আমি 8 সেন্টিমিটার। ওকে, প্রস্থ বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, উচ্চতাও কত 4 সেন্টিমিটার। তো এটার কি কইছে, পৃষ্ঠকালি বের করতে দিছে। তো পৃষ্ঠকালি কি হবে, পৃষ্ঠকালি মাত্রে বলেছি ফর্মুলাটা, পৃষ্ঠকালি কি, 2LB প্লাস BH প্লাস HL, এটা হচ্ছে ঘনকের পৃষ্ঠকালির ফর্মুলা। তো 2LB, এলটা কত এখানে 8, আর বিটা কত 4, প্লাস বি মানে 4 ইন্টু এইচ, এটাও কত 4, প্লাস এইচ মানে 4, এল কত 8। এবার ক্যালকুলেশন করুন, হয়ে যাবে 4 এটা 32 প্লাস 4 4 16, 4 এটা 32। ওকে, তো এখানে 2 ইন্টু 32, 32 কত 64, 64 6 70 80, 80, এটা পূরণ করলে কত 160 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, পৃষ্ঠকালি স্কোয়ারে হয়। এই জিনিসগুলো পরীক্ষাতে ধ্যানে দেখবেন, স্কোয়ার তারপরে কিউব এগুলা, কারণ যদি আপনি স্কোয়ার না দেন পৃষ্ঠকালি বাইর করার পর, তো আপনার মার্ক কাটতে পারে, হাফ মার্ক, 1 মার্ক। ওকে, তো এখানে এটা অ্যান্সার শেষ। এবার দেখুন নেক্সট কোশ্চেন নাম্বার 2, কি বলা হয়েছে, একটি ফাঁপা ব্যালনের, একটা ব্যালন মানে ভিতরে খালি, মাথায় একটা অর্ধগোলক বসিয়ে, যেভাবে আমি এই ডায়াগ্রামটা দেখুন, এই যে এতটুকু পর্যন্ত ব্যালন, ঠিক আছে, এই ব্যালনের মাথায় কি করছে, একটা অর্ধগোলক বসাইছে, এই যে এখানে একটা অর্ধগোলক বসানোর পরে একটা পাত্র তৈরি হয়েছে, ঠিক আছে। অর্ধগোলকটির ব্যাস, এই যে অর্ধগোলকটা আছে নিচে, এটার ব্যাস কত, ব্যাস মানে পুরাটা 14 সেন্টিমিটার, এটা মানে এটা সেমই হবো, কারণ ওটার উপরে সেম বসাইছে। তো এই যে ব্যাসটা আছে, এই ব্যাসটা কত 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। এবং সম্পূর্ণ পাত্রটি, পুরাপুরি পাত্রের উচ্চতা কত 13 সেন্টিমিটার। ওকে, পুরা পাত্রের উচ্চতা 13 সেন্টিমিটার। পাত্রটি ভিতর দিকের পৃষ্ঠকালি, ভিতর দিক আর বাইরের পৃষ্ঠকালি বাইর করতে দিচ্ছে পাত্রটা। ওকে, তো এখানে দেখুন এটা অর্ধগোলক এখান পর্যন্ত, ডায়াগ্রামে একটু উপরে আসছে এখান পর্যন্ত। ওকে,
আমি যদি কই এই যে নিচেরটা অর্ধগোলক দেখতে পাচ্ছেন, এই অর্ধগোলকের ব্যাস তো দেওয়া আছে কত 14, তার মানে ব্যাসার্ধটা কত 7, এই যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ। ওকে, তো যদি পুরোটা উচ্চতা 13 দেওয়া আছে, তো বেলনের উচ্চতা কত হবে? পুরাটা এই যে এখানে এদিকেও কত একটা ব্যাস না, এদিকেও 7, তো এতটুক পর্যন্ত 7 পাত্রটা। তো 13 থেকে 7 গেলে, যেটা 13 থেকে 7 গেলে বাকি কত থাকে 6, তাহলে বেলনের উচ্চতা কত হবে 6 সেন্টিমিটার। ক্লিয়ার? কারণ বেলনের উচ্চতা, এই যে বেলনের উচ্চতা, বেলনের উচ্চতা উচ্চতা এইচ যদি কই ওটা কত 13 - 7 = 6 সেন্টিমিটার। কেন হয়েছে পর্যন্ত? কারণ এখানে 7 সেন্টিমিটার এটার ব্যাসার্ধ, তো এতটুক পর্যন্ত 7, টোটাল উচ্চতা কত 13 থেকে যদি 7 বা বিয়োগ করি, মাইনাস করি, তাহলে কত থাকে 6। ওকে, তো বেলনের ব্যাসার্ধ আছে, দুইটার ব্যাসার্ধ কমন ব্যাসার্ধ সেম ব্যাসার্ধ, আর ওটা কত দুইটার জন্য সেম কত 7 সেন্টিমিটার। ওকে, কারণ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তো এবার কইছে কি পাত্রটির ভিতরের দিকে কালি, তো বেলনের দেখুন বক্রপৃষ্ঠের কালি, কারণ উপরে তো খোলা, নিচেও খোলা, কারণ বেলনের পরে এটা দিয়ে বন্ধ করছে। তারপর বেলনের শুধু আমার কি লাগে, এই সাইডের কালিটা লাগে। তো সুতরাং সম্পূর্ণ পৃষ্ঠকালি কি হবে? বেলনের বক্রপৃষ্ঠের কালি, শুধু সাইডেরটা, কারণ উপরে খোলা, বন্ধ বলেনি, ঠিক আছে, আর ফাফা বলেছে। তো বক্রপৃষ্ঠের কালি বেলনের ফর্মুলা কি? 2πr/h। ওকে, এটা বেলনের বক্রপৃষ্ঠের কালি, প্লাস এই যে অর্ধগোলকটা আছে, অর্ধগোলকের বক্রপৃষ্ঠের কালি, শুধু সাইডে তো অর্ধগোলকের বক্র, উপরেরটা খোলা কিন্তু, তবেই তো পুরো সম্পূর্ণ পাত্র। তো অর্ধগোলকের যে বক্রপৃষ্ঠের কালি সেটা কি? সেটা হচ্ছে 2πr²। ওকে, তো এখান থেকে আমি যদি তো মান বসায় ডাইরেক্ট করতে পারেন, বা 2πটা কমন নিতে পারেন, 2πrটা কমন নিতে পারি। তো 2πrটা কমন নিই, তাহলে বাকি কি থাকে? এখানে h থাকে আর এখানে একটা r থাকে। ওকে, এবার মান বসায় দিই। 2 × π এর মান কত 22/7 ইন্টু r কত এখানে 7, ব্র্যাকেটে h কত আমাদের, এই যে h 6 প্লাস r কত 7। ক্লিয়ার? তাহলে এই যে একটা 7 একটা 7 ক্যান্সেল, তাহলে এখানে এটা 44 যদি পূরণ করি, 44 ইন্টু এটা কত 13, 13 দিয়ে যদি এটা পূরণ করি, 4 13 কত 52। ওকে, 5 আছে, আবার 4 13 52 কত 57, 572 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পৃষ্ঠকালি। ওকে, আনসার। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেন 3 নাম্বারটা বলছে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ। তো এই যে ব্যাসার্ধ দেওয়া আছে একটি শঙ্কু সমব্যাসার্ধের একটি অর্ধগোলকের, দুইটার ব্যাসার্ধ সেম, একটা অর্ধগোলকের উপর একটা শঙ্কুকে বসিয়ে একটা খেলনা তৈরি করা হয়েছে। যদি খেলনাটির মোট উচ্চতা, পুরাপুরি খেলনাটির উচ্চতা কত 15.5 সেন্টিমিটার হয়, তবে ইহার সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করা বলল। ওকে, তো এখানে কমন ব্যাসার্ধ দুইটার দেওয়া আছে, কমন ব্যাসার্ধ দুইটার কত আর, সেটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। ওকে, এবার বললো কি পুরা যে খেলনাটা আছে সেটার উচ্চতা কত 15.5 সেন্টিমিটার। তাহলে শুধু শঙ্কুর উচ্চতা কি হবে? এই যে দেখুন এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 3.5, সেম নিচের দিকেও ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ সব দিকে সেম, হয়তো এখানেও 3.5 অর্ধগোলকের। ওকে, তো এই শঙ্কুর ব্যাসার্ধ কি হবে? পুরা 15.5 থেকে 3.5 বাদ দিলে, এতটুকু বাদ দিলে বাকিটা শঙ্কুর উচ্চতা। তো 15.5 থেকে 3 বাদ দিলে কত 12 সেন্টিমিটার। এই যে শঙ্কুর উচ্চতাটা কত 15.5 মাইনাস কত 3.5 ইকুয়াল টু 12 সেন্টিমিটার। ওকে, এটা শঙ্কুর উচ্চতা পেয়ে গেলাম, কারণ আমার শঙ্কুর উচ্চতা লাগে। এবার কত হয়েছে? এখানে পৃষ্ঠকালি জিজ্ঞাসা করছে। শঙ্কুর যখন উচ্চতাটা নর্মালি h হয়, ওকে, পৃষ্ঠকালির ফর্মুলা কি? শঙ্কুর πr/l বলেছিলাম, কিন্তু l লাগে, h এর দরকার নাই, তো আমার থেকে এখান থেকে l ও বের করতে হবে। তো l এর রিলেশনটা কি? বিসি, l স্কোয়ার ইকুয়াল টু h স্কোয়ার প্লাস r স্কোয়ার রিলেশনটা। ওকে, নর্মালি এটা যদি দেখুন আর হয়, এটা h হয়, আর এটা l, এই যে অতিভুজ স্কোয়ার, l স্কোয়ার ইকুয়াল টু h স্কোয়ার প্লাস r স্কোয়ার। এই যে এখন তো এখান থেকে আমি এলটা বাইর করে নেবো। তো দেখুন এলটা যদি আমি করি, এখানে এল স্কোয়ার মানে এল তো নাই আমার,
প্লাস এস স্কোয়ার মানে 12 স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে 3.5 হোল স্কোয়ার। ওকে, তো এখানে একটু ক্যালকুলেশনটা ইজি করার জন্য আমরা পয়েন্টারে চেঞ্জ করুন। দেখুন কিভাবে, 12 তে 144 144 প্লাস এইটারে আমি এভাবেও তো লিখতে পারি 3.5 মানে 7/2 হোল স্কোয়ার। ওকে, এভাবে লেখা যায়। তো এদিকে আছে এল স্কোয়ার, আমার এল স্কোয়ার ইকুয়াল টু 144 প্লাস এখানে এবার 7 7 49 প্লাস 2 2 4, এই 3.5টারে আমি 7/2 লিখছি। ওকে, তো এখানে আমি এলসিএম নিয়ে নিই, আর না হলে আমার পয়েন্টে যদি হয়ে যায় ক্যালকুলেশন করতে অল্প কষ্ট হবে, এর জন্য আমি এভাবে নিছি। আপনি পয়েন্টও ক্যালকুলেশন করতে পারেন, ডাইরেক্ট স্কোয়ার করে নো প্রবলেম। এলসিএম নিলে এখানে 4 4 দিয়ে এটারে পূরণ করলে 4 4 16 4 4 16 17 4 কে 4 5 প্লাস এখানে কত 49। আমার কি লাগে এখানে এল লাগে, তো এল ইকুয়াল টু কি হবে, আমি যদি স্কোয়ার উঠাই দিকে রুট হবে, এটা যোগ করি তাহলে কত হচ্ছে 625। আই থিঙ্ক 5 6 6 আর 9 কত 5 7 4 11 12 আর এখানে 6, ঠিক আছে, আর নিচে একটা 4। তাহলে এখানে যদি স্কোয়ার করি 625 মানে 25 এর স্কোয়ার মানে 25 ইন্টু 25, তো রুটের থেকে একটা বাইরে আর 4 মানে 2 ইন্টু 2 একটা 2, তাহলে এল কত 25/2। বহুত ইজিতে হয়ে গেছে, এর জন্য আমরা এভাবে নিছি। ওকে, তো আমি এল পেয়ে গেছি। এবার সুতরাং সম্পূর্ণ পৃষ্ঠকালী, সম্পূর্ণ পৃষ্ঠকালী, দেখুন এখানে সম্পূর্ণ পৃষ্ঠকালীর ফর্মুলাটা কি হবে, এটা তো শঙ্কুর, এই জায়গাটা তো খালি না, তবেই তো খেলনা, ভিতরেরটা দরকার না আমার, শুধু এই বক্রপৃষ্ঠের কালিতে বক্রপৃষ্ঠের কালির ফর্মুলা পাই আর এল প্লাস অর্ধগোলক যেটা আছে, অর্ধগোলকের ভিতরেরটা দরকার নেই, শুধু সাইডের এই যে বক্রপৃষ্ঠের কালি দরকার। তো এটার বক্রপৃষ্ঠের কালির ফর্মুলা কি 2 পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। ক্লিয়ার? তো এখানে কমন নিতে পারেন বা ডাইরেক্ট আমি যদি পাই আর আর কমন নিতে পারি, পাই আর কমন নিয়ে নিই, তাহলে ব্যাকেটে কি থাকে এল প্লাস 2r, এই যে এখানে একটা 2 ইন্টু আর পায়ের মান কত 22/7, আর আর যেটা আর কত আমাদের 3.5 আছিল বা 7/2, যেটা খুশি লেখেন। আর 3.5 মানে 7/2, আমি প্রথমে লিখে দিচ্ছি যে ইকুয়াল টু 7/2, এটা লিখছি আর এর জায়গায়। ব্র্যাকেটে এল, এই যে এল কত আমাদের, এখান থেকে এল যেটা পেয়েছি 25/2 প্লাস 2 ইন্টু আর আর এর জায়গায় 7/2। ওকে, এখানে দেখুন এই 7 7 ক্যান্সেল, 2 দিয়ে এটার আমি কাটতে পারি, 11 দুগুণে 22 11, আর ব্র্যাকেটে এই 2 2 ক্যান্সেল, এখানে 7, আর এখানে যদি আমি ভাগ করে দিই, এখানে যদি আমি ভাগ করি তাহলে কত পাবো, বা ভাগ না করলেও এখানে 20, আমি যদি এলসিএম নিই 2 দিয়া, তাহলে এখানে 25 প্লাস 7 দুগুণে 14। ওকে, তাহলে এখানে হচ্ছে 11 ইন্টু এটা যদি যোগ করি কত 5 9 39/2 হচ্ছে। এবার দেখুন পূরণ তো ডাইরেক্ট ভাগ হচ্ছে না, তো পূরণ করে নিই, 9 11 99, 3 11 33, 33 আর আমার 9 কত হবে 12 মানে 42, নিচে একটা 2 আছে, এটা দিয়ে আমি এটা ভাগ করলে 2 দুগুণে 4 2 একে 2 4 দুগুণে 8.5 সেন্টিমিটার স্কোয়ার। তো এটুকু আমার কারেক্ট অ্যান্সার 214.5। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন বলা হয়েছে, বলছে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনাকৃতি, মানে একটা ঘনক আছে, এই ঘনাকৃতি কাঠ বা যেটি থাকুক, এর উপরে একটি অর্ধগোলক রাখা আছে, এই যে দেখতে পাচ্ছেন এর উপরে একটা অর্ধগোলক রাখা আছে। অর্ধগোলকটির সর্বোচ্চ ব্যাস কত হতে পারে, সবচেয়ে বড় ব্যাস হাইয়েস্ট কতটুকু হতে পারে 7 সেন্টিমিটার, যেটা কি এটার বাহুর দৈর্ঘ্য সমান, কারণ কোনো একটা অর্ধগোলক আছে, তো এই যে ঘনক আছে, তো এটার উপরে আমরা এইভাবে যখন আঁকুম, এই যা এটাই হাইয়েস্ট তার ব্যাস হতে পারে। তার মানে এখানে ঘনকের বাহু তো দেওয়া আছে, যে বাহু বাহু দেওয়া আছে, ঘনকের বাহু এল না, কত দেওয়া আছে 7 সেন্টিমিটার, আর অর্ধ যেটা অর্ধগোলক দেওয়া আছে সেটার ব্যাসার্ধ কত হবে, অর্ধগোলক গোলকের সর্বোচ্চ ব্যাস জিজ্ঞাসা করছে, তো সর্বোচ্চ ব্যাস ব্যাস কত হতে পারে 7 সেন্টিমিটারই হতে পারে, 7 সেন্টিমিটার হতে পারে, এটা জিজ্ঞাসা করছে তো লিখে দিল।
হতে পারে। ওকে, সর্বোচ্চ ব্যাস, তার মানে এখানে কি ব্যাসার্ধ, ওই সর্বোচ্চ ব্যাস দিয়ে আমার ক্যালকুলেশন করতে হবে। তো ব্যাসার্ধ যদি কই আর ইকুয়াল টু কত 7/2। ওকে, আমার যে ব্যাসার্ধকে ব্যাসের অর্ধেক হয়, তো এই ব্যাসের অর্ধেক কত আমরা সেটা নিয়ে নিছি কত 7/2 সেন্টিমিটার। এবার দেখুন এটা তো ঘনকের বাহু 7 সেন্টিমিটার বললো, সম্পূর্ণ কাঠামোটির পৃষ্ঠকালী, পুরাপুরি যেটা আছে এটার পৃষ্ঠকালী। তো সুতরাং সম্পূর্ণ পৃষ্ঠকালী সম্পূর্ণ পৃষ্ঠকালীটা কি হবে দেখুন, এই ঘনকের পৃষ্ঠকালী। তো ঘনকের পৃষ্ঠকালী ফর্মুলা কি 6l² বললাম, 6l², কারণ ঘনকের সব সমান, এটা যদি 7 সবই 7 মানে সব l, 6l² পৃষ্ঠকালী প্লাস এই যে অর্ধগোলক আছে সেটার পৃষ্ঠকালী মানে বক্র পৃষ্ঠের কালী, ভিতরেরটা তো প্রয়োজন নাই, এটার প্রয়োজন নাই। তো বক্র পৃষ্ঠের কালীর ফর্মুলা কি 2πr²। এবার একটা জিনিস দেখুন, যখন আমি এই ঘনক দিয়া ঢেকে দিছি এই অর্ধগোলক দিয়া, এই অর্ধগোলকটা যখন আমি এই ঘনকের উপর রাখছি, তখন এই যে মাথা অর্ধগোলকের সামনে মুখটা, এই মুখটা দিয়ে এই ঘনকের সামনে এই জায়গাটা ঢেকে গেছে। ওকে, তার মানে এই জায়গার কালি তো আমার চাই নাই, কারণ বাইরে যেটা দেখা যাচ্ছে সেটারই কালি চাইছে। ঠিক আছে, তো এই জায়গার কালিটা, এই যে যখন আমি ফর্মুলাটা ইউজ করছি 6l², এখানে তো এই কালিটা এসে গেছে। তো এই কালিটা কি একটা বৃত্ত না, একটা বৃত্ত যখন এই যে আমি ঘনকের উপরে এই জায়গাটাতে একটা যখন অর্ধগোলক আঁকছি, তো এখানে কি বৃত্তের এরিয়াটা ঢেকে গেছে। তো বৃত্তের এরিয়াটা কি হবে, এখানে মাইনাস করে দিতে হবে πr²। ওকে ওকে, তো এই জায়গাটা ক্লিয়ার কেন আমি πr² মাইনাস করছি। তো এখান থেকে দেখুন তাহলে 6l², 2πr² থেকে একটা π² চলে গেলে শুধু πr²। তো এখানে ফর্মুলাটা ইউজ করি 6 × l কত আমাদের, এই যে l 7 মানে ইন্টু 7² প্লাস পাই এর মান 22/7 ইন্টু আর কত আমাদের 7/2, স্কোয়ার মানে দুবার পূরণ 7/2। ওকে, তো এখান থেকে আমি যদি স্কোয়ার করি 7 × 7 = 49, 49 এর সাথে 6 পূরণ করি 6 9 54, 5 আছে 424, 5 এ 29, তাহলে এটা 294 হবে। প্লাস এখানে দেখুন এই 7 দিয়ে 7 কাটতে পারি, 2 দিয়ে এটাকে কাটা যায়, 11 দুগুণে 22, আর যাবে না, তো উপরে 77, 17 77/2। তাহলে এখানে 294 প্লাস এটা যদি ভাগ করি আমি 3 দুগুণে 6, 1 থাকে 17, 8 দুগুণে 16, 0.5 38, এটা যোগ করলে কি হবে 0.5 তো হবে, 8 4 12, 1 আছে এখানে 12, এখানে 8 4 কত 12, হাতে 1 আছে, তো 3 আর 9 কত 12 13, আর হাতে 3, তো 332.5 সেন্টিমিটার স্কোয়ার টোটাল আনসার এতটুকু করে। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন বললো ঘনাকৃতি একটি কাঠের খণ্ড, একটি কাঠের একটা ঘনাকৃতি টুকরো আছে, যে ঘনক আছে একটি অর্ধগোলক, এমন ভাবে এই ঘনকটার মধ্যে অর্ধগোলক, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই একটা ঘনক যেটা আছে, এই ঘনকটার এখানে একটা অর্ধগোলক খোদা হয়েছে। ওকে, এখানের মধ্যে অর্ধগোলক, এই যে অর্ধগোলক নিচের দিকে খোদাই করা হলো, যাতে অর্ধগোলকটির ব্যাসটা কি এল, ঘনকটির কিনারা, এই যে অর্ধগোলক আছে সেটাই ঘনকের কিনারা মানে এল, আর অর্ধগোলকের ব্যাসটা সেম, মানে পুরো কিনার থেকে আসছে, তার মানে এদিকেও জয়েন, এই যে এখান থেকে এদিকেও জয়েন। ওকে, কিনারার সমান অবশিষ্ট নিরেট বস্তুটির পৃষ্ঠকালী, বাকি যেটা আছে ঠোস, কারণ কাঠের টুকরা ছিল ঘনকটা, যেটা খালি আছে এই ঘনকটা খোদাই করার পর, তাহলে যে কাঠের টুকরাটা আছে সেটা পৃষ্ঠকালী বাইর করতে দিছে। তো এখানে তো সিম্পল, প্রথম ব্যাসার্ধ, এই ঘনক যেটা অর্ধগোলক যেটা সেটা ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ আর সেটা কত এল দেওয়া আছে, সরি l/2, কারণ ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে এল কোসে, দেখুন যাতে অর্ধগোলকটির ব্যাস এল, তো l/2 ব্যাসার্ধ। ওকে, আর বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে এল, সরি বর্গ না ঘনকের বাহু কত এল, বাহুর দৈর্ঘ্য এল। তো এটা আমি পাই গেছি। এখান থেকে এবার দেখুন কইছে সম্পূর্ণ পৃষ্ঠকালী বের করতে দিতে,
তো সম্পূর্ণ পৃষ্ঠকালীটা কি হবে? সম্পূর্ণ পৃষ্ঠকালী কি হবে? ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠকালীর ফর্মুলা 6L²। ওকে, প্লাস এবার দেখুন ঘনকের পৃষ্ঠকালীর মধ্যে এই অর্ধগোলক, তার মানে এই যে বাটির মতো এই আকৃতিটা, এটার কার অর্ধগোলকের বক্রপৃষ্ঠের কালি উপরের দিকে তো দরকার নাই, তো বক্রপৃষ্ঠের কালির ফর্মুলা কি 2πr²। কিন্তু এখানেও সেম দেখুন, আমি যখন অ্যাপ্লাই করছি ঘনকের পৃষ্ঠকালী 6L², কিন্তু এর মধ্যে এই যে উপরের যে অংশটা আছে এটার মধ্যে এটা তো খোদাই করে নিছি না, তো এই জায়গাটা তো আমি ফর্মুলাতে ধরে নিছি, তো এই জায়গাটা তো আর নাই, কারণ নিচের দিকে গর্ত করে নিছে। তো এই জায়গাটা মানে কি একটা সার্কেল, বৃত্ত। তো বৃত্তর এই কালিটা আমার বিয়োগ করতে লাগবো -πr², কারণ এটা এখানের মধ্যে ধরে লইছি, তো এর জন্য বিয়োগ করতে লাগবো। ক্লিয়ার হয়েছে? তো এখানে সেম 6L² প্লাস 2πr² থেকে πr² গেলে শুধু কত? πr²। এবার আর তো বাকি, তো এখানে দেখুন 6L² প্লাস পাই, যেহেতু কোনো ভ্যালু দেয় নাই এখানে, তো আমি পায়ের ভ্যালুটা বসাবো না। πr² জায়গায় আর মানে কি ব্যাসার্ধ, এই যে L/2, মানে দুইবার পূরণ L/2 ইন্টু L/2। ওকে, তো এখানে দেখুন 6L² প্লাস এখানে কি নিচে 4 আর উপরে L²। ওকে, এখান থেকে আমি দেখুন কমন নিতে পারি। কি কমন নিতে পারি? এলটা কম, আপনাদের বইয়ে অ্যান্সার এরকম আছে, নিচে 4টা কমন নিয়ে নিয়েছে। ওকে, আর একটা এল কমন নিয়ে নিয়েছে, তাহলে এখানে কি তো, এখানে তো নিচে 4 নাই, তাহলে আমি 4×6 = 24 করতে লাগবো। 24 আবার যদি কাটি 6 হবে, আর একটা এল নিয়ে নিছি, বাকি একটা এল প্লাস এখানে শুধু কি থাকবে? পাই। এরকম আপনার অ্যান্সার আছে। আপনি যেভাবে অ্যান্সার রাখেন পরীক্ষায় হবে। ওকে, এতটুকু রাখলেও হবে, এতটুকু রাখলো অ্যান্সার হবে, এতটুকু অ্যান্সার আপনার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন বলছে ওষুধের একটি ক্যাপসুল দেখতে পাচ্ছেন, এখানে একটা ওষুধের ক্যাপসুল, এর আকৃতি একটি ব্যালনের দুই মাথায় অর্ধগোলকের সম্মিলিত আকৃতির মতো। এই যে তার মানে এখানে কি দেখা যাচ্ছে, এই যে একটা ব্যালন মধ্যে আর দুই মাথায় দুটা অর্ধগোলক লাগানো আছে, ক্যাপসুলের আকৃতিটা এরকম। ওকে, বলছে সম্পূর্ণ ক্যাপসুলটির দৈর্ঘ্য 14 মিলিমিটার। পুরা যে ক্যাপসুল আছে সেটার পুরা কমপ্লিট দৈর্ঘ্যটা কত? 14 মিলিমিটার, এবং ব্যাস দেওয়া আছে 5 মিলিমিটার। এটা যে ব্যাস, ব্যাস মানে পুরাটা হয়, ব্যাস কত? 5 মিলিমিটার। তাহলে ক্যাপসুলটি পৃষ্ঠকালী নির্ণয় করো। তো ব্যাস যখন দেওয়া আছে আমি ব্যাসার্ধ পাই যাব, ব্যাসার্ধ আর কত? 5 সেন্টি, ব্যাস 5 মিলিমিটার বলছে, তো ব্যাসার্ধ 5/2 মিলিমিটার ওকে, আর কি দেওয়া আছে এখানে? ক্যাপসুলটির সম্পূর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে 14। এখান থেকে দেখুন এদিকে অর্ধগোলক এই যে 5/2 মানে কত? 2.5 মিলিমিটার। যদি আমি ভাগ করি, তো এই দিকের ব্যাসার্ধ কত? এই যে 2.5, নিচের দিকের কত? 2.5। তো পুরাটার যদি 14 হয়, এইটা এতটুক নিচেরটা কাটটা দিই, উপরেরটা কাটটা দিই, তাহলে এটা কি ব্যালনের উচ্চতা, কারণ আমার ব্যালনের উচ্চতা লাগবে। তো 2.5 আর 2.5 যোগ করলে কত? 5। তার মানে আমি 14 থেকে 5 বিয়োগ করলে কত? 9। তাহলে ব্যালনের উচ্চতা, ব্যালনের উচ্চতা যেটা, উচ্চতাটা কত হবে? এই যে টোটাল 14 মাইনাস কত, এদিকেও 2.5 এদিকেও 2.5 বিয়োগ, তো এটা 2.5 কত? 5। 14 থেকে 5 গেলে 9 মিলিমিটার হচ্ছে ব্যালনের উচ্চতা। ক্লিয়ার এখান থেকে ডায়াগ্রামে? তো এবার তো আমার সম্পূর্ণ পৃষ্ঠকালী, তো সুতরাং সম্পূর্ণ পৃষ্ঠকালী, সম্পূর্ণ পৃষ্ঠকালী বের করতে দিচ্ছে। তো এটার ফর্মুলাটা কি হবে সম্পূর্ণ পৃষ্ঠকালী? একটা দেখুন এই ব্যালনটা, ব্যালনের পৃষ্ঠকালী শুধু বক্রের, এই মধ্যেটা তো লাগবে না, কারণ এই যে এই জায়গাগুলো তো দরকার নাই ভিতরে, তো শুধু বক্রপৃষ্ঠের কালির ফর্মুলা কি? 2πr/h প্লাস এই অর্ধগোলকের বক্রপৃষ্ঠের মধ্যেটা তো দরকার নাই, শুধু এই যে অর্ধগোলকের এই সাইডেরটা, তো অর্ধগোলকের সাইডের পৃষ্ঠকালীর কি ফর্মুলা? 2πr²। ওকে, তো এদিকে একটা এদিকে একটা, টোটাল দুইটা 2πr², তো মানে মিলায়া কত? 4πr², মানে একটা গোলক হয়ে যাব মিলায়া। তো 2πr/h প্লাস কত? 4πr²। এখান থেকে কি কমন নিতে পারি আমি? দেখুন 2πrটা কমন নিয়ে নিতে পারি, তাহলে এখানে শুধু কি থাকে? একটা এস, আর এখানে একটা 2r থাকবে। ক্লিয়ার?
2r থাকবে, আমি 2πr কমন নিছি। তো এখানে 2π মান কত 22 কিছু তো দেয় নাই পায়ের মান, তো 22/7 ধরি, 22/7 ইন্টু আর কত, এই যে এখান থেকে আরটা আমার কত 5/2, 5/2। ওকে, ব্র্যাকেটে এইচটা কত 9, এই যে ব্যালনের উচ্চতা যেটা এইচ কত 9 প্লাস 2 ইন্টু আর কত আমার এখানে 5/2, 5/2। তো এটা তো ক্লিয়ার। এখানে দেখুন এই 2 দিয়ে 2 ক্যান্সেল, বাকি তো উপরে যাচ্ছে না, তাহলে 22 ইন্টু 5, নিচে একটা 7 ইন্টু এখানে 2 ক্যান্সেল, 9 আর 5 কত 14, এই দিয়ে এটার কাটলে কত সরি 7 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে 5 দুগুণে কত 10, 10 আর এটা পূরণ করলে 220 এত মিলিমিটার স্কোয়ার। সবসময় কালি স্কোয়ার এটা আছে। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা বলছে একটি তাঁবুর আকৃতি এমন যেন একটি ব্যালনের উপর একটি শঙ্কু বসিয়ে রাখা হয়েছে। একটা তাঁবু বানাইছে কিন্তু আকৃতিটা এরকম দেখতে যেন মনে হচ্ছে একটা ব্যালনের উপর কি একটা শঙ্কু বসানো আছে। যদি ব্যালনের অংশের উচ্চতা ও ব্যাস ক্রমে 2.1 মিটার এবং 4 মিটার উচ্চতা দেওয়া আছে, ব্যালনের উচ্চতা, এখানে দুইটা উচ্চতা হবে, একটা ব্যালনের একটা শঙ্কুর, যার জন্য আমি এটা ব্যালনেরটা S1 ধরি। ওকে, উচ্চতা দেওয়া আছে কত 2.1 মিটার, আর যেটা কি দেওয়া আছে ব্যাস দেওয়া আছে, ব্যাস দেখুন ব্যাসটা দুইটার ক্ষেত্রে সেম, ব্যাস বা ব্যাসার্ধ, তো আমি এখানে ব্যাসার্ধই বাইর করে নিই, ব্যাসার্ধ। আর এটা কত 4 মিটার দেওয়া আছে, মানে অর্ধেক, এই যে 4/2 মানে 2 মিটার। ক্লিয়ার, কারণ ব্যাস দেওয়া আছে 4 মিটার, তো ব্যাসার্ধ কত হবে 2 মিটার। এবং শঙ্কুটির তির্যক উচ্চতা মানে নতি উচ্চতা, যেটা আমি বলেছিলাম সেটাকে বলা হয় তির্যক উচ্চতা। তো শঙ্কুর নতি উচ্চতা বা নতি তির্যক যেটাই লেখেন উচ্চতা, শঙ্কুর নতি উচ্চতা মানে এল, ব্র্যাকেটে এল। ওকে, নতি উচ্চতা এল হয়, তো এলটা কত দেওয়া আছে এখানে 2.8 মিটার হয়। তবে তাঁবুটি বানাতে ব্যবহৃত ক্যানভাস এর কালি নির্ণয় করো। তাঁবুটা বানাইতে যে তেরপাল বা ক্যানভাস লাগছে সেটার কালি বের করতে দিছে। প্রতি বর্গমিটার ক্যানভাসের মূল্য 500 টাকা হিসাবে তাঁবুটি ব্যবহৃত ক্যানভাসের মূল্য নির্ণয় করো। এই যে তাঁবু বানাইতে যতটুকু কত টাকা লাগছে সেটা বের করতে হয়েছে। আর 1 বর্গমিটার মানে 1 মিটার স্কোয়ার ক্যানভাসের মূল্য হচ্ছে 500 টাকা। তো আমি যদি কালি পাই যাবো কত মিটার স্কোয়ার পাই যাবো, তো অর্থের সাথে 500 পূরণ করলে আমার টাকা বার হয়ে যাবো। তো আমার কি লাগবো কালি বের করতে দিছে, আর অন্য কোশ্চেনে কালি বের করতে দিছে। তো সম্পূর্ণ কালি দেখুন, নিচে তো মাটি, নিচে দরকার নাই, এখানেও দরকার নাই সম্পদ, তো সম্পূর্ণ কালি ফর্মুলাটা কি হবে, ব্যালনের শুধু বক্রপৃষ্ঠের কালি, কারণ এগুলো দরকার নাই। কালির ফর্মুলা কত 2πr/s, ওকে 2πr/s প্লাস শঙ্কুর বক্রপৃষ্ঠের কালি কত πr/l, সম্পূর্ণ না কিন্তু এটা ভিতরটার দরকার নেই, বুঝছে। তো এখান থেকে আমি πr/l, এল তো ডাইরেক্ট দেওয়া আছে, আর এখানে আমার এইচ এর দরকারও নাই, তো 2π এর মান কত 22/7 ইন্টু আর কত এখানে 2 ইন্টু এইচ কত, এই যে উচ্চতা 2.1 প্লাস এখানে π এর মান কত 22/7 ইন্টু আর কত এখানে 2 ইন্টু এল কত 2.8। ক্লিয়ার। এবার আমি কাটতে পারি 7 দিয়ে, যদি এটারে কাটি কত 3×7=21। ওকে, আর তো যাবে না কাটা, তো এখানে 2 দুগুণে 4, 3 4 12, 12 যদি এটা পূরণ করি 12 দুগুণে 24, 2 আছে 12 দুগুণে 24 26। ওকে, পূরণ করে নেবেন। প্লাস এখানে এটা দিয়ে কাটা যায় 4×7=28, কিন্তু একটা 4×7=28 মানে 0.4, কেন এখানে পয়েন্ট আছে, এখানেও সেম হবে, হ্যাঁ 0.3, তাহলে এখানে এক ঘর আগে পয়েন্ট হবে 26.4, কারণ আমি 7 দিয়ে এটা 3 এগোইছি, কিন্তু এখানে যেহেতু দশমিক আছে এখানেও দশমিক, এখানে সেম। তো আমি যদি পূরণ করি 4 দুগুণে 8, 8 দিয়ে এটারে পূরণ করলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 17, কিন্তু এক ঘর পর দশমিক। তো এটা যদি আমি যোগ করি 6 4 কত 10, এরপরে দশমিক 1, 7 আর 6 কত 13, মানে 14 3 4, তো দশমিকের পরে জিরোর দরকার নেই, এত মিটার স্কোয়ার 44 মিটার স্কোয়ার আমার কালি। তো 1 মিটার স্কোয়ার 500 টাকা হলে 1 মিটার তেরপালের দাম, ক্যানভাসের দাম
500 টাকা। তো বলছে তাঁবুটি ব্যবহৃত ক্যানভাসের মূল্য, তো সুতরাং কি বলা হয়েছে, ক্যানভাস না, ক্যানভাসের মূল্য কত হবে, মূল্য ইকুয়াল টু এই যে 44 ইন্টু কত 500, কারণ 1 বর্গমিটার কত দেওয়া আছে, কিনতে 500 টাকা লাগে, তাহলে 44 বর্গমিটার এত লাগবে। পূরণ করুন, 4 5 20, 2 আছে 4 5 20, 22 আর দুটো শূন্য, এত টাকা লাগবে। ওকে, তো এতটুকু আনসার। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা বলছে 2.4 সেন্টিমিটার উচ্চতা, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই আকৃতিটা, যেটার উচ্চতা 2.4 সেন্টিমিটার এবং 1.4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি নিরেট সলিড, একটা সলিড মানে কাঠের টুকরা আছে, ব্যালনে একই উচ্চতা এবং ব্যাসের একটি শঙ্কু গর্ত খোদা হয়েছে। এই যে এখানে শঙ্কু সেম উচ্চতা আর সেম ব্যাসে একটা নিচের দিকে গর্ত বানাইছে এই কাঠের টুকরাটার মধ্যে, ব্যালনাতে আকৃতির টুকরাটার মধ্যে। অবশিষ্ট অংশটি সম্পূর্ণ পৃষ্ঠকালী, বাকি যেটুকু আছে গর্ত বানানোর পর সেটা সম্পূর্ণ পৃষ্ঠকালী। তো এখানে এক তো কি দেওয়া আছে, উচ্চতা, দুইটার উচ্চতা সেম, মানে উচ্চতা এইচ ইকুয়াল টু কত 2.4 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে, সরি 2.4 সেন্টিমিটার আর 1.4 সেন্টিমিটার ব্যাস, মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর দেওয়া আছে কত 1.4/2, কারণ অর্ধেক হয় মানে 0.7 সেন্টিমিটার। ওকে, এটা পাই গেছি। এবার সুতরাং সম্পূর্ণ পৃষ্ঠকালী, সম্পূর্ণ পৃষ্ঠকালীর ফর্মুলা কি হবে দেখুন, এই যে শঙ্কুটা ব্যালনটা আছে, ব্যালনটা যেহেতু কাঠের বলছে যে সলিড নিরেট, তার মানে নিচেরটা তো পুরো কমপ্লিট আছে। ওকে, তো এটার বক্রপৃষ্ঠের উপরেরটা তো নাই, কারণ আমি এখানে গর্তটা বানানোর পর পুরোটা খালি হয়ে গেছে, কিন্তু নিচেরটা আছে। তো প্রথমে বক্রপৃষ্ঠের কালির ফর্মুলা কি, ব্যালনের 2πr/h লগে কি হবে, এই যে ব্যালনের এই নিচেরটা আছে, কারণ আমার এটা কালি পুরা সম্পূর্ণ বলেছে, তো নিচেরটা এটা কি বৃত্ত, তো বৃত্তের কালির ফর্মুলা কি πr²। ওকে, প্লাস এই যে গর্তটা এটারও কালি হবে, কারণ এই সাইডগুলো এখন খালি হয়ে গেছে। তো এই সাইডগুলা কি, শঙ্কুর উপরেরটা তো নাই, খালি শুধু এইগুলা বক্রপৃষ্ঠের কালি শঙ্কুর, তো শঙ্কুর বক্রপৃষ্ঠের কালি কি πr/l। ওকে, এবারে সব হয়ে গেছে, এখান থেকে আমি মান বসায় দিতে পারি। 2 পাইন মান কত 22/7 ইন্টু আর কত 0.7 ইন্টু এইচ 2.4 প্লাস আবার পাইন মান 22/7 আর 0.7 মানে দুইবার পূরণ 0.7 ইন্টু 0.7 প্লাস এখানে লিখছি পাইন মান 22/7 ইন্টু আর এর মান 0.7 ইন্টু এল। এখানে কত হচ্ছে, এল তো নাই কোশ্চেনে, তো আমার আলাদাভাবে প্রথমে এল বাইর করতে লাগবে। যখন এল নাই, তো আমি তো প্রথম বাইর করি নাই, তো এখানে সাপোজ আমি করে দেখাচ্ছি। এল স্কোয়ার ফর্মুলা কি, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তো এলটার মান লাগে আমার এল স্কোয়ার ইকুয়াল টু এইচটা কত 2.4 হোল স্কোয়ার প্লাস আরটা কত 0.7 হোল স্কোয়ার। তো এখানে এল স্কোয়ার ইকুয়াল টু 2.4 যদি আমি স্কোয়ার করি তাহলে 576 হয়। আর দেখুন 2.4 ইন্টু 2.4 যদি এটারে পূরণ করি 576 হবো, কিন্তু 2 ঘর আগে দশমিক, তো এখানে দশমিক, এই যে এখানে দশমিক প্লাস এখানে 749 0.49, কেন 2 ঘর, এই যে 0.7 ইন্টু 0.7 মানে 749, 2 ঘর আগে দশমিক, তো 0। এটাকে যদি আমি যোগ করি তাহলে কত হবে, এখানে 625 আর 2 ঘর আগে দশমিক, এখানে এল স্কোয়ার, আমার তো এল লাগে, তাহলে এল ইকুয়াল টু কত, স্কোয়ার উঠালে এদিকে রুট 6.25। ওকে, তো 6.25 কে আমি কি লিখতে পারি, কারণ 625 যেটা এটা 25 ইন্টু 25 মানে দুই মধ্যে দোনোটা দশমিক দিতে পারি, তাহলে এখানে এটা পূরণ করলে পাবো। ওকে, তাহলে অ্যান্সার যেটা দুইটার থেকে একটা বাড়বো 2.5 মিটার এল। ওকে, তো এখানে আমি এল এর জায়গায় 2.5, এর জন্য এলটা আমার বাইর করতে লাগছে। এবার ক্যালকুলেশন করুন, এখানে একটাই যে এটা দিয়ে এটা কাটলে কত 0.1, তো এটা যদি আমি পূরণ করি, এটা তো এটা পুরো প্রথমে যখন এরকম থাকবো আমি কমপ্লিট পূরণ করে নেব। তো 24 কে কত 24 আর এখানে 22 দুগুণে 44 মানে
44 আর 24 পূরণ, তো 4 4 এখানে কত 16, 4 4 16 17, ওকে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে এখানে 6 আর এখানে 5 9 10, কিন্তু এখানে টোটাল এখানে এক ঘর এখানে এক ঘর, টোটাল 2 ঘর পর দশমিক, মানে এখানে দশমিক, তো এখানে কত হবে 10.56, ওকে। প্লাস এখানে যদি দেখুন আমি একটা কাটি সেম 0.1 হবে, ওকে 0.1, তো 0.1 মাল্টিপ্লাই করলে 7 কে 7, সাথে সাথে এটা পূরণ করলে 7 দুগুণে 14, আর এখানে 7 দুগুণে 14 কত 15, টোটাল দেখুন এখানে এক ঘর আর এখানে এক ঘর, টোটাল 2 ঘর পর দশমিক, মানে এখানে দশমিক, ওকে। প্লাস এখানে যদি আমি ক্যালকুলেশন করি সেম 0.1, তো 0.1 আর এগুলো মাল্টিপ্লাই করলে মানে 22 আর 25 যদি আমি মাল্টিপ্লাই করি, এই যে 25 আর 22, তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 ইন্টু 5 দুগুণে 10, 2 দুগুণে 4, কত 50, ওকে। তো এখানে 0.55, কিন্তু টোটাল দেখুন এখানে এক ঘর এখানে এক ঘর, টোটাল 2 ঘর পর দশমিক, মানে 5.5, ওকে। তো এবার যদি আমি সব যোগ করি তাহলে কত হবে, যোগ করলে এখানে 6 আর 4 কত, কারণ এভাবে যোগ হবে, এই যে দেখুন 10.56, এখানে পয়েন্টের পরে এই যে পয়েন্টের পরে 154, আর এখানে পয়েন্টের পরে আছে 5, মানে কিছু নামে না, এখানে আমি 0 লিখতে পারি, এই যে আছে, আর এখানে 5, এটা যোগ করলে 6 4 10, 1 আছে 5 5 10 15 16, পয়েন্টের জায়গা পয়েন্ট, এখানে হাতের একে 2, কত 7 আর 1, তাহলে অ্যান্সার কত হবে 17.6 মিটার স্কোয়ার, ওকে। এবার দেখুন নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলছে কাঠের একটি ব্যালনের দুই মাথায় অর্ধগোলক খোদাই করা আছে। কাঠের একটা ব্যালন আছে, এখানে চিত্রে দেখতে পাচ্ছেন, দুই মাথায় দুইটা অর্ধগোলক বানানো হয়েছে, তো এটা কি ব্যাসার্ধ খোদা করা হয়েছে। যদি ব্যালনটির উচ্চতা, এই যে ব্যালনটা উচ্চতা আছে, এটা কত 10 দেওয়া আছে, মানে ব্যালনের উচ্চতা, ব্যালনের যে উচ্চতাটা আছে সেটা কত দেওয়া আছে, is equal to 10 দেওয়া আছে, 10 সেন্টিমিটার, ওকে। ব্যালন উচ্চতা 10 সেন্টিমিটার, আর বলেছে ব্যাসার্ধ, এটার যে ব্যাসার্ধটা আছে, ব্যাসার্ধ সেটা দেওয়া আছে কত 3.5 সেন্টিমিটার। তবে বস্তুটির সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করতে গেছে, এই যে বস্তুটা আছে এটা সম্পূর্ণ পৃষ্ঠকালি, তো সম্পূর্ণ পৃষ্ঠকালি কি হবে, সম্পূর্ণ পৃষ্ঠকালি যেটা কি ব্যালনের পুরো বক্রপৃষ্ঠের কালি, শুধু সাইডেরটা, উপরেরটা দরকার নেই কারণ গত খোদা করা হয়েছে, ওকে। তো বক্রপৃষ্ঠের কালি ফর্মুলা 2πr/h প্লাস, এই দেখুন এই সাইডে যে অর্ধবৃত্ত আমার সম্পূর্ণ চাইছে, তাহলে এখানে যে অর্ধগোলক আছে সেটারও বক্রপৃষ্ঠের কালি উপরে তো খালি না, তো অর্ধগোলকের অর্ধগোলকের বক্রপৃষ্ঠের কালি ফর্মুলা কি 2πr², এই সাইডও সেম আরেকটা 2πr², তো টোটাল মিলাকে 4πr², তো 2πrs, আর এখানে কত 4πr², ওকে। তো একটা আপনি কমন নিতে পারেন আর একটা না নিলেও হবো, তো আমি যদি কমন নিই বা কমনে নিয়ে নিই 2πrটা কমন নিই, তাহলে এখানে কি থাকে একটা s আর এখানে একটা 2r থাকে, ওকে। তো 2π এর মান কত 22/7 ইন্টু আর যেটা আছে আর কত 3.5 বা 7/2 যে কোনো লিখতে পারেন। তো এস কত, এখানে এস যেটা আছে আমার এস হচ্ছে 10 প্লাস 2 ইন্টু কত 3.5, ওকে। এটা দিয়ে আমি এটার কাটতে পারি 5 7 35, মানে 0.5, এটা দিয়ে এটার পূরণ করলে 5 দুগুণে 10, এই যে 10 একটা শূন্য, মানে শুধু এক, একের সাথে 22 পূরণ করলে 22, আর এখানে ইন্টু 10, এখানে এটা কত 3.5 আর 2 পূরণ করলে কত 7, ওকে। 7 আর 10 কত 17, তো 17, তো এখানে যদি আমি মাল্টিপ্লিকেশন করি 17 দুগুণে 34, হাতে 3 আছে, 17 দুগুণে 34 কত 37 এত সেন্টিমিটার স্কয়ার। তো আপনাদের আজকে পুরোপুরি কমপ্লিট, এখানে 13.1টা কমপ্লিট। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এই ধরনের আরো ভিডিওর জন্য, কমপ্লিট ক্লাস 10 ম্যাথ কোর্সের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি কমপ্লিট দেখার জন্য।